আজকে কোটি কোটি তরুণ বেকার, তো তাদের বাঁচার তো অধিকার আছে। যে ছেলেটি মেধাবী ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চাকরি হয়নি, পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আউট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি গেছে 17 বছর। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে? আজকে শেখ হাসিনার দোসর অনেকে পালিয়ে গেছে, অনেকে কারাগারে আছে, কিন্তু তাদের ফেলে রাখা কল কারখানা, ওই যে দরবেশ তার কল কারখানা, তাদেরকে বাদ দিন, কিন্তু প্রশাসক বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছাঁটাই না হয়, কর্মসংস্থানের চেষ্টা করুন। ওই যে এখানে ব্যানারে টাঙিয়ে রেখেছে অধিকারের কথা, তরুণদের অধিকার। তরুণরা যদি কর্মসংস্থান না পায়, তরুণরা যদি কাজ না পায়, তাহলে কি করবে? এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি যে মৃত্তিকার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, সেই মৃত্তিকা সম্পর্কে নয়ন বলেছে একটি পবিত্র মাটি, যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে, এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে, ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি হচ্ছে এই বগুড়ার মাটি।